মাহমুদুর রহমান পরিচয়ে সাভারে দাফন করা মরদেহটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। ডিএনএ টেস্টের রিপোর্ট পরিবারের সঙ্গে মিলেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর মরদেহ দাফন করা যাবে। বিএনপি নেতা হারিস চৌধুরী কোথায়, এই বিষয়টি নিয়ে 2007 সাল থেকেই একটি ধোঁয়াশা ছিল। কেউ বলছিলেন যে বিএনপি নেতা হারিস চৌধুরী দেশের বাইরে রয়েছেন, আবার কেউ বলছেন বিএনপি নেতা হারিস চৌধুরী মারা গেছেন। তবে সবশেষ 2021 সালে গণমাধ্যমের একটি রিপোর্ট আসে যে হারিস চৌধুরী ঢাকাতেই ছিলেন। তিনি পান্থপথের একটি বাসায় নিজের নাম বদলিয়ে আত্মগোপনে ছিলেন এবং তিনি ঢাকাতেই মারা যান এবং পরে তার লাশ দাফন করা হয় সাভারের একটি মাদ্রাসার কবরস্থানে। হারিস চৌধুরীর মেয়ে যেটি দাবি করছেন যে হারিস চৌধুরী ঢাকার পান্থপথে মাহমুদুর রহমান নাম দিয়েই আত্মগোপনে ছিলেন, কিন্তু পুলিশের তরফ থেকে সেই দাবিটি খারিজ করে দেওয়া হয় এবং মাহমুদুর রহমান নামেই ঢাকার অদূরে সাভারের একটি মাদ্রাসায় হারিস চৌধুরীকে দাফন করা হয়। এরপরে হারিস চৌধুরীর মেয়ে হাইকোর্টে এসে রিট করলেন এবং বাবার পরিচয় শনাক্তের জন্য আদেশ চাইলেন। আদালত ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছিলেন। ডিএনএ পরীক্ষায় হারিস চৌধুরীর মেয়ের সঙ্গে কথিত মাহমুদুর রহমান নামে যাকে দাফন করা হয়েছে তার ডিএনএ মিলে গেছে। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা, তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। হারিস চৌধুরীর মেয়ে এই রায়ে বা এই আদেশে সন্তোষ প্রকাশ করেছেন। আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো এবং এই যে এ ধরনের রায় পাওয়া মাননীয় মহামান্য আদালতের কাছ থেকে পেলাম, আলোর রশ্মি যেটা আসছে আস্তে আস্তে, অন্ধকার দূর হচ্ছে, তার প্রমাণ। রাষ্ট্রপক্ষ থেকে যে বলা হচ্ছে যে হাইকোর্টের আদেশ অনুযায়ী হারিস চৌধুরীর দেহের যে খণ্ডিত অংশ যথাযথ মর্যাদা দিয়েই সিলেটে দাফন করা হবে। কথিত মাহমুদুর রহমানই হারিস চৌধুরী, এটি আবারও প্রমাণিত হলো। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।